ব্রিটিশ সরকারের কাছে যে সহযোগিতা চাইলেন ডক্টর ইউনূস। ভারত বাঁধ খুলে দিয়ে ডুবিয়ে মারার ব্যবস্থা করেছে বলছে জামায়াত। জানাবো শেখ হাসিনার পতনের পর জয়ের 3 ধরনের বক্তব্য, যা বললেন কলিমুল্লাহ। দুর্নীতি পুরোপুরি বন্ধ হবে না, তবে একটা সিস্টেম দাঁড় করাতে চাই। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগের যে নেতারা গ্রেপ্তার হয়েছেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ব্রিটিশ সরকারের কাছে যে সহযোগিতা চাইলেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের সহযোগিতা চেয়েছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ডক্টর ইউনূস পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে ব্রিটিশ সরকারের সহযোগিতা চান। ভারত বাঁধ খুলে দিয়ে ডুবিয়ে মারার ব্যবস্থা করেছে বলছে জামায়াত। ভারত সরকার বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের মানুষকে ডুবিয়ে মারার ব্যবস্থা করেছে বলে দাবি বাংলাদেশ জামায়াত ইসলামীর। দেশের বেশ কয়েকটি জেলার সার্বিক বন্যা পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে এ দাবি করেন। তিনি বলেন, ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর বাঁধ খুলে দেওয়ার কুমিল্লা অঞ্চলে বন্যা ভয়াবহ রূপ ধারণ করেছে। ভারত সরকার এ বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের কুমিল্লা অঞ্চলের মানুষকে ডুবিয়ে মারার ব্যবস্থা করেছে। এ পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভারত সরকারের এই অমানবিক কাজে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। গোলাম পরোয়ার বলেন, গত কয়েকদিনে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি সহ আরো কয়েকদিন জেলার ভয়াবহ বন্যা দেখা গিয়েছে। দেশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। নোয়াখালীর মাইলসিতে হাঁটু পানি জমেছে। জেলার 9টি উপজেলার সবকটিতে বসতঘর, গ্রামীণ সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান বন্যার পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে 20 লাখ মানুষ। গত 50 বছরে এত পানি দেখা যায়নি। গত 24 ঘন্টায় 310 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যা এ যাবৎকালের সর্বোচ্চ। ভয়াবহ বন্যা পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, পানিবন্দী দ্রুত উদ্ধার করে নিরাপদ স্থানে আশ্রয় দান এবং দুর্গত এলাকায় বিভিন্ন খাদ্য সামগ্রী সহ শুকনো খাবার, নগদ অর্থ, ওষুধ এবং চিকিৎসা সামগ্রী ও চিকিৎসক দল পাঠানোর জন্য আমি সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। শেখ হাসিনার পতনের পর জয়ের 3 ধরনের বক্তব্য, যা বললেন কলিমুল্লাহ। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্রে বসে ছেড়ে সজীব ওয়াজেদ জয় এক এক সময় এক এক ধরনের বক্তব্য দিচ্ছেন। এতে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। এ নিয়ে দলের নেতাকর্মী সহ রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। পতনের পর প্রথমে এক ভিডিও বার্তায় জয় বলেন, মা আর রাজনীতিতে ফিরছেন না। আরেক ভিডিওতে বলেন, মা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেননি। পরে আবার বলেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে আমরা আলোচনায় বসতে রাজি আছি। এসব ভিন্ন ভিন্ন বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের সাবেক চেয়ারম্যান ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ। তিনি বলেছেন, এভাবে নিরাপদ স্থান থেকে ভিডিও বার্তার মাধ্যমে কলকাঠি নেড়ে শাক দিয়ে মাছ ঢাকার মতো হবে। দুর্নীতি পুরোপুরি বন্ধ হবে না, তবে একটা সিস্টেম দাঁড় করাতে চাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিশাল ব্যাংক ব্যালেন্সের কথা সবাই জানতো। সদ্য সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন 900 কোটি টাকার কথা বুক ফুলিয়ে প্রচার করতেন, কিন্তু বিসিবির অভ্যন্তরে যে বিশাল দুর্নীতি হতো সে কথা কজনই বা জানতো। কেউ জানলেও ভয় প্রকাশ করতে পারতেন না, এমনকি কোনো মিডিয়াও সাহস করে প্রকাশ করতে পারেনি। এবার নতুন বোর্ড প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে প্রথম দিনই বিসিবিতে দুর্নীতির বিষয়ে কথা বলেন ফারুক আহমেদ। আজ বিকেলে মিরপুরে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে দুর্নীতির বিষয়ে কোনো রাগঢাক না করেই তিনি বলেন, প্রতিটা সেক্টরে দুর্নীতি হয়েছে বাংলাদেশে, এটা আমরা সবাই জানি। আমরা তো সবাই বাংলাদেশেরই মানুষ। এক্ষেত্রেও কিন্তু প্রতিটা সংগঠনে যেমন দুর্নীতির কথা শুনেছি, ক্রিকেট বোর্ড এটার বাইরে না। যদি এরকম কিছু থাকে, এটা আমরা লুক আফটার করব, আমরা দেখব জিনিসটা কি হয়েছে। তবে চাইলেই রাতারাতি দুর্নীতি বন্ধ করা যে সম্ভব নয়, সে বাস্তবতাও দেখালেন নতুন সভাপতি। তিনি বলেন, দুর্নীতি পুরোপুরি বন্ধ করা যাবে না। এটা কেউ যদি বলে, আমি তার কথা পুরোপুরি বিশ্বাস করব না, কিন্তু একটা সিস্টেম চালু করতে হবে যেখান থেকে আমরা এই জিনিসগুলো কমাতে পারবো। একসময় দুর্নীতিমুক্ত একটা জায়গা পাবো। কেন দুর্নীতি চাইলেই পুরোপুরি বন্ধ করা যাবে না, তারও ব্যাখ্যা দিয়েছেন ফারুক। অনেক সময় অনেক কাজ করা যায় না, অনেক ধরনের আউটসাইড প্রেশার থাকে। আশা করব এবার আমি সভাপতি থাকা অবস্থায় যতটুকু সম্ভব সুন্দর সিস্টেম দাঁড় করাতে চাই। ফারুক আহমেদ যখন প্রধান নির্বাচন ছিলেন, তখন তাদের বিপক্ষে লড়াই করে পদত্যাগ করেছিলেন তিনি।
ফারুক বলেন, সাবেক কমিটির বিপক্ষে লড়াই এটা পুরনো কথা। একটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই করে আমি পদত্যাগ করেছি। এটা আমার সবচেয়ে বেশি প্রায়োরিটি থাকবে যে সিস্টেমটা আমি তৈরি করতে চাই। বাংলাদেশ অনেক সম্ভাবনাময়ী দেশ। অন্য অনেকের মতো ফারুক আহমেদও স্মরণ করিয়ে দিলেন সে কথা, কিন্তু তার মত হচ্ছে এই সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানো হয়নি, যে কারণে যতটা ফল পাওয়ার কথা ছিল ততটা পাওয়া যায়নি। ফারুক বলেন, আমরা সবাই জানি বাংলাদেশের মতো একটা সম্ভাবনাময় দেশে আমাদের যতটুকু করার দরকার ছিল ততটুকু করতে পারিনি। তবে এটাও বলতে হবে যে আমাদের সাফল্য একদম কম না। হয়তো কিছু পার্টিকুলার সেক্টরে আমরা আরো উন্নতি করার কথা ছিল যেগুলো করতে পারিনি। এখন আমাদের দায়িত্ব হবে এই সিস্টেমটাকে রিবিল্ড করার। আওয়ামী লীগের যে নেতারা গ্রেপ্তার হয়েছেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। ওই দিন থেকে আওয়ামী লীগের কোনো মন্ত্রী, এমপি বা বড় নেতাকে জনসম্মুখে দেখা যায়নি। তাদের একটি বড় অংশ 5ই আগস্টের আগে পরে বিদেশে পালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। অভ্যুত্থানের আগেই গণমাধ্যমে খবর বেরিয়েছিল আওয়ামী লীগের কয়েক ডজন শীর্ষ নেতা দেশ ছেড়েছেন। তবে 5ই আগস্টের পর দেশে আত্মগোপনে থাকা হাসিনার একজন উপদেষ্টা, শীর্ষ সাবেক 2জন মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ দলের বেশ কয়েকজন নেতা গ্রেপ্তার হয়েছেন। এদের মধ্যে কেউ কেউ রিমান্ডে আছেন, কোনো নেতাকে পাঠানো হয়েছে কারাগারে। এখনো অনেক নেতা পলাতক, যাদের অনেকের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে হত্যা মামলা হয়েছে। রাতে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন এবি তাজুল ইসলামকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল রাজধানীর বনশ্রী থেকে আটক করে নেওয়া হয় ডিবি হেফাজতে। তিনি 2008 সাল থেকে টানা 4 মেয়াদে ব্রাহ্মণবাড়িয়া 6 আসনের সংসদ সদস্য ছিলেন। এর আগে তিনি 1996 সালে একই আসন থেকে এমপি হয়েছিলেন। একই রাতে ওই একই এলাকা থেকে আটক করা হয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে। তিনি দ্বাদশ সংসদে নেত্রকোনা 5 আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়া বরখাস্তের একদিন পর আটক হয়েছেন চট্টগ্রাম বন্দরের সদ্য সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইল। গত বছরের এপ্রিলে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান সোহাইল। এর আগে তিনি ছিলেন পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান। তবে এদের 3 জনকে কোনো মামলায় গ্রেপ্তার বা আটক করা হয়েছে সেটি এখনো নিশ্চিত করেনি পুলিশ। এছাড়া রাতে কক্সবাজারের উখিয়া টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে চট্টগ্রামের পাঁচলাইশ থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 2014 সালের 5ই জানুয়ারি 10ম সংসদ নির্বাচনে কক্সবাজার 4 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বদি। এই সংসদ সদস্যের বিরুদ্ধে কক্সবাজারে ইয়াবা ব্যবসা ও পাচারের অভিযোগ বহু পুরনো। তাকে নিয়ে নানা বিতর্কের পর গত একাদশ সংসদে উখিয়া টেকনাফ থেকে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তার স্ত্রী শাহিন আক্তার। গত 14 আগস্ট রাতে ঢাকা সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। পরের দিন রাতে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে আটক করা হয় দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে। রাতে বাড়িধারা এলাকা থেকে আটক করা হয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনিকে। একই রাতে আটক করা হয় আওয়ামী লীগ সরকারের সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী আরিফ খান জয়কে। আদালতে আনা হলে তাদের দুজনকে রিমান্ডে নেয় পুলিশ। এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক দলের নেতা, বিচারক, সরকারি আমলা, পুলিশ কর্মকর্তা সহ প্রায় 626 জন ব্যক্তি বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নেন। তাদের মধ্যে মামলার আসামি হওয়ায় 4 জনকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। বাকিরা নিজ নিজ উদ্যোগে সেনাবাহিনী ক্যাম্প ছেড়ে চলে গেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।